হ্যালো বন্ধুরা, এসআইয়ের ফর্ম পূরণ কিভাবে করব এবং অনেকেরাই ইতিমধ্যে জমা করে ফেলেছেন এবং অনেকদের ইতিমধ্যে জমা করা হয়নি এবং রিলেশনে কার নাম রাখবো, মায়ের নাম রাখবো কি বাবার নাম রাখবো এবং যারা মারা গেছে তার নাম দেওয়া যাবে কি যাবে না এবং বিবাহিত মেয়েদের স্বামীর নাম দেব কি বাবার নাম। অনেকেই বুঝতে পারছেন না, যাদের ভোটার লিস্টে স্বামীর নাম আছে তাহলে বাবার নাম দেব কি স্বামীর নাম, এই রিলেটিভে নিয়ে এবং সমস্ত এসআইয়ের ফর্মে যে যা লাগে সব কিছু ডিটেলস নিয়ে আপনাদের পেশে এসেছি। আপনারা ভিডিও স্কিপ করবেন না, আপনাদেরকে ডিটেলসভাবে বোঝানো যাবে। আমি আমার নিজের নামে ফর্ম ফিল আপ করছি। প্রথমে লিখেছে জন্ম তারিখ, তো এইখানে আমার নিজের জন্ম তারিখ বসানো দেওয়া হয়েছে। তারপর আধার নম্বর চেয়েছে ইচ্ছুকভাবে, আপনি আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে, আপনার ইচ্ছুক। তারপর চেয়েছে মোবাইল নম্বর, এইখানে আপনাকে মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে। তারপর পিতার অভিভাবকের নাম, এখানে পিতার নাম বসিয়ে দেবে। এবং যারা বিবাহিত মেয়েরা ফর্ম ফিল আপ করছেন, এইখানে আপনার যদি ভোটার কার্ডে স্বামীর নাম থাকে তাহলে আপনি স্বামীর নামটা বসিয়ে দেবেন এবং আপনার বাবার নাম দিলেও হবে। পিতার ইয়া অভিভাবকের নাম যার নাম দেবেন আপনি চলে যাবে। আপনার এইখানে যে পিতার বা অভিভাবকের নাম মতলব এপিক নম্বর খুঁজেছে, এইখানে আপনাকে যার নাম আপনি দেবেন স্বামী বা আপনার বাবার, এখানে আপনার নাম এপিক নম্বরটি এইখানে বসিয়ে দেবেন। এবং মায়ের নাম, যদি বিবাহিত মেয়েরা ফর্ম ফিল আপ করে তার কিন্তু মায়ের নাম এখানে দেবে, তার এপিক নম্বর এখানে দেবে। আর যার যে ফর্ম ফিল আপ করছেন তার এইখানে স্বামী বা স্ত্রী থাকে, এইখানে বসিয়ে দেবেন আর স্বামী বা স্ত্রীর এপিক নম্বর এইখানে দিয়ে দেবেন। এইবার এইখানে 2025 অনুযায়ী আপনার ডকুমেন্টসে যে ভোটার লিস্টে আপনার যে নাম আছে সেইখানে উপরের দিকটি আপনাকে 2025 অনুযায়ী লিখতে হবে। এমনকি আপনার পুরনো 2002 বা অন্য আছে এমজিপি নম্বর ইয়া কোনো বই আছে অন্য, এখানে লিখবেন না। আপনার 2025 অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টসে আপনার আছে সেইটুই লিখবে, এইখানে অন্য আর লেখা যাবে না। যেমন দেখুন এইখানে আমি ফর্ম ফিল আপ করেছি মহাদেব সহিসের নামে, তো মহাদেব সহিসের 2002 লিস্টের নাম নেই, সেই অনুযায়ী 2000 লিস্টে ওনার বাবার নাম আছে, তো সেইখানে 2002 মহাদেব সহিসের বাবার নাম এইখানে লিখবে। যে মানে দেখুন এখানে নাম লেখা আছে, এইখানে যার নামে ফর্ম ফিল আপ করছো 2002 যার নাম আছে ওই নামটি এইখানে ওর বাবার নামটি বসিয়ে দেবেন। যে দেখুন এটি শক্তি সহিস লেখা আছে। তারপর এপিক নম্বর এখানে বসিয়ে দেবেন। তারপর যার এইখানে নাম দিয়েছো মানে যার নাম ফর্মটি ফিল আপ করছো তার বাবার নাম এখানে লিখেছো, তো তার যার নাম এখানে লিখলে তার আত্মীয়ের নাম লিখতে হবে। এমন নয় যে মহাদেবের সহিসের নামে ফর্ম ফিল আপ করেছি মহাদেবের আত্মীয় নাম লিখে দেবো, এখানে চলবে না। এখানে যার আপনি নাম দিয়েছেন শক্তি সহিস ওনার বাবার নাম এখানে লিখতে হবে, আত্মীয়র নাম। আর তার সাথে কি সম্পর্ক রয়েছে তার জন্য সম্পর্কটি আমি বলতে পারছি না, তো আপনার সম্পর্কটি বাদ দিয়ে লিখবেন। এইখানে বিএলও যখন ফর্মটি নিতে আসবে সেই সময় আপনি এইখানে একবার জিজ্ঞেস করে নিয়ে আপনি লিখে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট নাম দেবেন, রাজ্যের নাম দেবেন, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন, তারপরে বিধানসভার ক্ষেত্রের নম্বর দেবেন, অংশ নম্বর দেবেন এবং ক্রমিক নম্বর দেবেন। এই দান দিয়ে এরপর 2002 যার ভোটার লিস্টে নাম আছে তার জন্য বাঁ দিকে ফর্মটি ভরতে হবে। যেসে দেখুন এইখানে মহাদেব সহিসের 2002 লিস্টের নাম আছে, তো তার জন্য আমাকে নির্বাচকের নাম দিতে হবে। এইখানে মহাদেব সহিসের 2002 লিস্টের নাম আছে, যার জন্য এইখানে নামটি দিয়ে দিলাম মহাদেব সহিস। তারপর মহাদেব সহিসের 2002 যেটো এপিক নম্বর রয়েছে
সেইটি এখানে লিখিয়ে দেবেন। এবং অনেকদেরই দেখছি এপিক নম্বর নেই, তার জন্য ছেড়ে দেবেন ঘরটা। যার জন্য এপিক নম্বর নেই, 2002-এ অনেকদেরই এপিক নম্বর লেখা নাই, তার জন্যে ছেড়ে দিতে পারেন। তারপর মহাদেব সহিসের আত্মীয় নাম এখানে দিয়ে দেবেন, শক্তি সহিস। তারপর এখানে সম্পর্ক মহাদেব সহিস এবং শক্তি সহিসের মধ্যে কী সম্পর্ক রয়েছে, পিতা বেটা, সেই সম্পর্কটি আপনি এখানে লিখে দেবেন। তারপর জেলার নাম লিখে দেবেন। তারপর রাজ্যের নাম, তা বাদে এইখানে সেই অনুযায়ী লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম। এইখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর দিয়ে দেবেন, এখানে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দিয়ে দেবেন। তারপর লাস্টে আপনি এখানে সইটি করে দেবেন আর জমা দিয়ে দেবেন। বাস, আপনার ফর্ম ফিল আপ রেডি। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন।